এখনো বলছে 1-1.5 সপ্তাহ লাগবে। আর বাজার না করে ইলিশ মাছ খাওয়া এটা কি কম সৌভাগ্যের ব্যাপার বলো তো? শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আশা করি ভালো আছো। এখন বাজে 5:45। এই আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই টয়লেট আছে না, টয়লেটের যে ট্যাঙ্কিগুলো হয়, ওই ট্যাঙ্কির যে চারিগুলো হয়, মাটির চারিগুলো। এখন তো পাকা ট্যাঙ্কি অনেকে করে, অনেকে মাটির মানে চারি দিয়ে ট্যাঙ্কি করে। সে কী করে তৈরি হয় তোমাদের আজকে দেখাচ্ছি, দেখো। আমাদের এখানটায় দেখাচ্ছি, চলো। এই দেখো, এই সেই কারখানাটা। এটা আমাদের গ্রামের রাস্তার সাইডেই এই কারখানাগুলো আছে, অনেক আছে। এই দেখো, এই যে চারিগুলো তৈরি হয়। এইবার তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। এই বিভিন্ন সাইজের চারিগুলো হয়, মানে ছোট ট্যাঙ্কি, বড় ট্যাঙ্কি, যে সোপ ট্যাঙ্কিগুলো হয় বাথরুমের, টয়লেটের। এই দেখো, মাটি দিয়ে তৈরিগুলো এগুলো। এইভাবে এগুলোকে আগুনে পোড়ায়, দেখো এইভাবে। এর মধ্যে সব সাজানো আছে। ওই যে আগুন, আগুন জ্বলছে, দেখো। বন্ধুদের দেখাচ্ছি একটি, বন্ধুদেরকে দেখাচ্ছি কেমন করে তৈরি হয়। এই দেখো, ও যে আগুন, ও আগুন ধরে দিয়েছে, আর এর মধ্যে চারিগুলো সাজানো আছে। আর এই যে সব কাঠ দিয়ে জ্বালানো হয়, মানে এটা রেডি এখন। এটা এখান থেকে নিয়ে বিক্রি হয় আর কি। আর এই কাঁচা মাটি দিয়ে কী করে তখন প্রথম তৈরি করে সেটা তোমাকে দেখাচ্ছি। নির্দিষ্ট টাইম আছে, সে টাইম পর্যন্ত পাকে আর কি। এসব তৈরি করছে, কী করে তৈরি করছে তাই দেখছি আর কি, বন্ধুদের দেখাচ্ছি। এই দেখো, এগুলোকে এখন তৈরি করছে। ওই যে মাটিগুলো নিয়ে এসে গেছে, ওই যে এরকম পিস পিস করা আছে মাটিগুলো। এই দেখো, এটা হচ্ছে ডাইস। ডাইসের উপরে সব সাইড দিয়ে মাটিগুলো দিয়ে আগে তো তৈরি করে রেখেছে এই প্লেটগুলো মাটির। প্রচুর খাটনি আছে একটা তার চারি বানাতে। এগুলোকে ভাটি বলে, ভাটি। যখন জ্বালাচ্ছে, ওটা জ্বালানো অবস্থায় তোমাকে বাইরে থেকে দেখালাম। আর এটা জ্বালানোর আগে আর কি, যখন এটা ভিতরটা এরকম থাকে, এর মধ্যে ওইগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখে। এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্যে, গ্রামীণ ব্লগ দেখার জন্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করে দিও। আমি আবার চললাম মর্নিং ওয়ার্কে। অলরেডি মর্নিং ওয়ার্ক চলছে আমার, অর্ধেক এসছি, এখনও অর্ধেক পথ আমাকে যেতে হবে। এই সাইড দিয়ে এসছি আমি, আর যাব এখন এই দিক দিয়ে। এই পুরোটা, এই পুরো ভূমাণ্ড ঘুরতে হবে। পুরো ভূমাণ্ড ঘুরে তারপর বাড়ি যাবো। ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে। আর ওই যে দেখো, তোমাদের বৌদি ওখানে উপরে ঘরে পোঁচা মারছে। এই দেখো, তোমাদের বড় করে দেখাচ্ছি, এই যে। আর বাড়ির ওই যে মেজে বৌদি ঝাড়ু মারছে। সকালে উঠেছে, এখন বাজে 6:35। আমি বাড়ি থেকে 5:30টায় বেরিয়েছিলাম, পাক্কা 1 ঘন্টা হেঁটেছি। আমাদের বাড়ি এক সাইড দিয়ে বেরোই আর এক সাইড দিয়ে ঢুকি, পুরো একটা রাউন্ড কেটে আসি আর কি আমি। তো এই যে সকালে বৌদি উঠে গেছে। সকালের কাজ যেগুলো হয় বাড়িতে গ্রাম বাংলায়, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘরে পোঁচা মারা। তোমার দিদিও পুরো ঘর ফর ঝাড়ু মেরে পোঁচা পোঁচা লাগিয়ে একদম ফিট। এটা নতুন রেখেছি আমার কাজের বাড়িতে, কাজের লোক আমার বাড়িতে। হ্যাঁ, এটা আছে বিনা পয়সার কাজের মানুষ বাড়ির আর কি। হ্যাঁ, যদি তোমাদের লাগে তাহলে বলো, ফোন করো, আমার নম্বরে যোগাযোগ করো। তোমাদের বাড়িতে যদি এরকম কাজবাজ করতে হয়, যদি লোক না পাও। এখন কমসে কম 10 মিনিট বসে, তারপর পুরো ঘেমে গেছি না, পুরো ফ্রেশ হয়ে তারপর রেয়াজ করতে বলবো। রেয়াজ করে ওঠার পরে তারপরে কী হবে জানি না। আর আজকে আমাদের ওই যে গাছগুলো দেখেছো, ওই গাছটা আমাদের নিম গাছ, ওখান থেকে নিম পাতা পড়তে হবে। আবার দুপুরে খাওয়ার জন্য নিম পাতা লাগবে। এখন সবে বেরিয়েছে কচি কচি পাতা। তোমাদের দেখাচ্ছি গাছটা, এই যে হালকা হালকা দেখাচ্ছে না, এটা নিম গাছ। গরমের সময় এটা আমার খেতেই হবে।
আমি ফ্রেশ হয়ে নিই ফটাফট। এই মর্নিং করে এসেছি তো ফ্রেশ হওয়ার আগে একটা কাজ ভুলে গেছিলাম, এই জলটা দেওয়া। এগুলো সব শুকিয়ে গেছে, আবার জল না দিলে এগুলো একদম পুরো আজকে সারাদিনের মধ্যে মরে যাবে, এরকম অবস্থা। পুরো সারাদিনে প্রচণ্ড রৌদ্র বেরোয়, তো আজকে আবার শুকিয়ে গেছে। মানে একদিন না দিলে চলে মাঝখানে, কিন্তু একদিন পর পর একদিন দিতেই হবে জল। তো আমি ফ্রেশ হতে যাচ্ছিলাম, তারপরে মনে পড়লো জল দেওয়া হয়নি। এই যে রংধন ফুলে আর একটা ভ্যারাইটি দেখো, এগুলো অনেকগুলো ফুল ফুটেছে এবারে। আর আগের দিন তোমার দেখেছিলাম না, আমাদের কি বলে ওটার নাম, কি বলে, গন্ধরাজ ফুল ফুটলে দেখাবো। অনেক সারা গাছটা পুরো কড়ি ভরে গেছে। এই দেখো, এই দেখো, এই যে গন্ধরাজ ফুল। হ্যাঁ, অনেক ফুটবে। কালকে থেকে হাঁটতে যাবে, মনে করে একবার এদিকে ই করবা, গাছটা কি করে হয়েছে এই ফুলটা ভগবান জানে। দারুণ নীলকণ্ঠ ফুলের গাছ হয়েছে আমাদের এখানে, পঞ্চপাপড়ি না, কি সুন্দর। এই সকালে আরো ভালো ফুটবে। এই যে অনেক দূর থেকে বীজ নিয়ে আসছিলাম, বীজ এনে তারপরে আমার বাড়িতে লাগিয়েছিলাম, সেখানে হয়েছিল, কিন্তু পরে আর কি হয়েছে, আবার মরে গেছে। কিন্তু এই আমাদের বাড়ির সীমানায় হয়েছে, সীমানায় আপনা আপ হয়েছে এই গাছটা। কেউ বেড়াও দেয়নি, এমনি এমনি এই বেড়াটার উপরে উঠে নিজে। এই দেখো ফুলের, এই যে ফুলের কড়িগুলো এসছে, এই যে এই একটা, এই একটা, এই যে এই কালারটা খুব দারুণ, কৃষ্ণ কালার। আর এই যে আমাদের এখানে সেই মন্দিরটা এখানে অষ্টম প্রহর শুরু হবে আর 2-4 দিন পর। আমাদের বাড়িটা দেখো, ওই যে আমাদের বাড়ি, আর এই যে অষ্টম প্রহর মন্দির। মানে 3-4 দিন ধরে এখন মাইকের আওয়াজে একদম রাত্রিবেলা দিনের বেলা কোনো ঘুম হবে না, বাড়ি থাকা যাবে না, এত কীর্তনের আওয়াজ সবসময় চলবে আর কি। 3-4 দিন ধরে আমিও করবো কীর্তন ওখানে আমরাও কীর্তন করি। আমাদের গ্রামে যে টিমটা আছে, ওই টিমটা নিয়ে আমরাও কীর্তন করি। যখন অষ্টম প্রহর শুরু হবে তখন তোমাদের আমি দেখাবো। এখন হচ্ছে আমাদের পাশের গ্রামে অনেক জায়গায় হচ্ছে অষ্টম প্রহর। আমি যখন মর্নিং ওয়াক করে আসি তখন দেখি অনেক জায়গায় প্যান্ডেল হচ্ছে, অনেক জায়গায় প্যান্ডেল অষ্টম প্রহর শেষ হয়ে গেছে। মানে এই এখন সিজন আর কি, এই সময়টা হয় আর কি অষ্টম প্রহরটা। তুমি কী করো এরিমা? এই বেল পাতা, এই কাঁঠাল পাতা, এই আম পাতা, আর তুমি বেল পাতা একটা, ওই বেল পাতা ভালো নাকি? তুমি পারতেছো যে ভালো নাকি? গাছই ভালো না। এখন বাজে সকাল 12টা 32। আজকে দুপুরে রান্না, এই যে ভাত হয়ে গেছে। এত সুন্দর সুন্দর বেগুন হচ্ছে, তার ভিতরে পোকা থাকবে। হ্যাঁ, এই যে আগের দিন আনলে না, কি সুন্দর দেখে, তার ভিতরে পোকা হবেই হবে। কই দেখি, একদিকে ভালো, পোয়া বেগুনগুলো ভালো, সার ফার কম থাকে বলে পোকা লাগে, বুঝতে পেরেছো? সার তো সবেতেই থাকে, তবুও। আর কি হচ্ছে দুপুরবেলা? আর মাছের ঝোল, নিম বেগুন আর পেঁপে সিদ্ধ। শুনতে পেলে, নিম বেগুন সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর মাছের ঝোল। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল হবে। আসলে ইলিশ মাছটা কিন্তু আমি কিনিনি, তোমার দিদির বাবার বাড়ি থেকে নিয়ে এসছে। মানে শাশুড়ি পাঠিয়ে দিয়েছে আর কি। কালকে দুপুরে থাকার কথা ছিল, কিন্তু একটা এমার্জেন্সি কাজের জন্য চলে আসতে হলো। মানে আমরা গেছিলাম, আগের ব্লগটা তোমরা দেখেছো? হ্যাঁ, ঠাকুরনগর ঠাকুর বাড়িটা দেখিয়েছি। থাকার কথা ছিল, কিন্তু তারপর তো আমরা একটা কাজের জন্য চলে আসলাম। এখন মা বললো, তো আমি তো এখনো রান্না করে পারিনি, তাহলে তুমি নিয়ে যাও, বাড়ি গিয়ে নিজেরা রান্না করে খাও। আমি কিনে নিই ইলিশ মাছ, আমার এখন ইলিশ মাছ কেনার মতো এখন পয়সা নেই, অনেক টাকা দাম এখন ইলিশ মাছের। তো মেজদি নিয়ে এসছিল বাজার থেকে, ওইটাই পাঠিয়েছি। তা না, আমাদের এই ভদ্রলোক একটু মাছ টাছ কম পছন্দ করে, যার জন্য ওরা তো ইন্টারেস্ট নেই যে কোন মাছ বছরে উঠলো, কখন উঠলো। হ্যাঁ খায়, ঠিক আছে, কিন্তু খুব যে একদম মাছ মাছ বলতে পাগল এরকম নয়। আর আমার ছেলে তো মাছ খাই না, তাহলে মাছ পাগল শুধু আমি, মাছ পাগলি। এই জন্য আমার ভালো লাগে, আমার যখন যে মাছ হোক না কেন আমার ভালো লাগে। এখন বাজে দুপুর 1:55, দুপুরবেলাতে খাওয়ার সময় হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আমি স্নান করেছিলাম না, আমি এখন স্নান করে রেডি হয়ে এসেছি খাওয়ার জন্যে। তোমার বৌদি তো সকালে স্নান করেছে, স্নান ফান করে পুজো ফুজো দিয়ে তারপরে রান্নাবান্না করতে গেছে আর কি। আমরা দুজনেই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না বাড়িটা। ছেলেও বাড়িতে নেই, ছেলে থাকলে একটু হই হুল্লোড় করে, তো বাচ্চারা একটা বাড়িতে থাকলে ভালো লাগে, তো ছেলেও নেই। আর সব থেকে যেটা খারাপ লাগার জায়গা, সেটা হচ্ছে মা অনেক দিন হলো হসপিটালে পড়ে আছে। আমি এখান থেকে বারবার যেতেও পারছি না, এত দূর হয়ে গেছে। আমার বোনটা কাছাকাছি থাকে, ওই আসা যাওয়া করছে। আর এই কদিন ছিল, বোনও গেছিলো, দাদাও ছিল আর কি, আমার বড়দা ছিল,
তো বর্দারও ডিউটি চাপ পড়ে গেছে, বর্দার আবার রিটার্ন চলে গেছে, তো ওই জন্য আর একটু টেনশন হয়ে গেল। তো দাদা ছিল, একটু চিন্তামুক্ত ছিলাম। দাদাও চলে গেছে, আর বোনটা একা একা, আর ও রেগুলার আসা যাওয়া, ও দেখছি ওরও কষ্টের ব্যাপার আছে। আমার ভাগনা আর ভাগ্নির স্কুল আছে ওখানে পাশেই, হসপিটালের পাশে, যার জন্য স্কুলে নিয়ে আসে বাচ্চাকে, আর তখনই মাকে দেখে যায়। ওই একটা সুবিধা হয়েছে। আর আমি যাব সানডের দিন যাব ভাবছি। আমার এখান থেকে এত দূর হয়ে যায় না, রেগুলার যাওয়া মুশকিল হয়ে যায়। আর সবথেকে খারাপ লাগার জায়গা এই জন্যে বলছি, এই সময়টাতে ঠিক এই 1:30-2টোর সময় মাকে স্নান করাতাম, তেল ফেল মালিশ করে স্নান করাতাম, নিজে হাতে করেছি সব। তারপরে খাওয়ানো দাওয়ানো সবই করতাম। তো ফট করে আবার মা এখানে প্রেজেন্ট নেই, তো আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে আর কি। যাই হোক, কিছু করার নেই, দেখি কতদিনের মধ্যে মাকে নিয়ে আসা যায়। এখনও বলছে 1-1.5 সপ্তাহ লাগবে। ঠিক আছে, চলো তাহলে দুপুরবেলা খেয়ে নিই, অনেক বেলাও হয়ে গেছে। ফাইনালি বসে গেলাম খেতে। আমরা দুজনেই আজকে বাড়িতে আছি। আজকে দুপুরের মেনু ওই জন্য কিছু বেশি কিছু নেই আর কি। এই যে দেখো, নিম পাতায় বেগুন ভাজা, যে কাঁচা পেঁপে সিদ্ধ, ইলিশ মাছের টক, বেগুন আর আলু দিয়ে ঝোল তরকারি। আর বাজার না করে ইলিশ মাছ খাওয়া, এটা কি কম সৌভাগ্যের ব্যাপার বলো তো? তাও শ্বশুরবাড়ি থেকে পাওয়া, একটা মজাই আলাদা। ঠিক আছে, এখন বাজে 2:25। এই জাস্ট খেয়ে এসে বসলাম। এখন 5-10 মিনিট বসবো, তারপর একটু শুয়ে রেস্ট করবো। দুপুরবেলা না একটু রেস্ট না করতে পারলে ভালো লাগে না। আর আজকে ওয়েদারটা একদম ড্যাম মতো, সকাল থেকেই একদম রৌদ্র বেরোয়নি আজকে। আবার নিউজে বলছে আবার নাকি বর্ষা হতে পারে। যাই হোক, যেটা হবে সেটা তো হবেই, কিছু করার নেই। আবার বিকেল 5টার মধ্যে উঠতে হবে, বিকেলে গানের মাস্টারমশাই আসবে। তাহলে ব্লগটা আজকে এই পর্যন্ত রাখছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিনে। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে রাখছি, বাই বাই, টেক কেয়ার।